ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজকে আমরা দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টারের অন্তর্গত স্নায়ুতন্ত্রের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমেই দেখে নেব স্নায়ুতন্ত্রকে কি কি বিষয়ের উপর নির্ভর করে ভাগ করা যায়। স্নায়ুতন্ত্রকে দুটি বিষয়ের উপর নির্ভর করে ভাগ করা যায়। প্রথমটা তো হলো গঠনগত প্রকারভেদ এবং দ্বিতীয়টা হলো কার্যগত প্রকারভেদ। গঠনগত প্রকারভেদ মানে গঠনের দিক থেকে স্নায়ুতন্ত্র কয় প্রকার মানুষের, আর কার্যগত মানে স্নায়ুতন্ত্রের কোন অংশ কি কাজ করছে সেই হিসেবে স্নায়ুতন্ত্রকে যে ভাগ করা হয় তাকে বলা হয় কার্যগত প্রকারভেদ। তো প্রথমে আসি গঠনগত প্রকারভেদের দিকে। গঠনগত প্রকারভেদ স্নায়ুতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়, একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, অপরটি প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে ইংরেজিতে বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা সংক্ষেপে হয়ে যায় CNS, এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র ইংরেজিতে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যেটা সংক্ষেপে হয়ে যায় PNS। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুটি অংশ নিয়ে গঠিত, একটি মস্তিষ্ক, অপরটি সুষুম্নাকাণ্ড। মস্তিষ্ক অবস্থান করে মানুষের করোটির ভেতরে, আর সুষুম্নাকাণ্ড অবস্থান করে মানুষের মেরুদণ্ডের ভিতরে। অপরদিকে প্রান্তীয় স্নায়ুতন্ত্র দুই প্রকারের স্নায়ু নিয়ে গঠিত, একটি করোটিক স্নায়ু, অপরটি সুষুম্না স্নায়ু। করোটিক স্নায়ু আছে 12 জোড়া মানবদেহে এবং সুষুম্না স্নায়ু আছে 31 জোড়া। এই 12 জোড়া করোটিক স্নায়ু সম্পর্কে অলরেডি ভিডিও দেওয়া আছে এবং এই 12 জোড়া করোটিক স্নায়ুর নাম কিভাবে সহজ উপায়ে মনে রাখা যায়, পরপর কোন স্নায়ুটা কত নম্বর তার একটি সহজ উপায়ও ভিডিওতে দেওয়া আছে। এবার আসি কার্যগত প্রকারভেদ। কার্যগতভাবে স্নায়ুতন্ত্রকে দুটি ভাগে ভাগ করা হয়, একটি হলো সোম্যাটিক স্নায়ুতন্ত্র, অপরটি হলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। সোম্যাটিক স্নায়ুতন্ত্র হলো যে স্নায়ুগুলি গ্রাহক থেকে উদ্দীপনা স্নায়ুকেন্দ্রে নিয়ে যায় অথবা স্নায়ুকেন্দ্র থেকে উদ্দীপনা বিভিন্ন কঙ্কাল পেশিতে নিয়ে যায়, সেই সমস্ত স্নায়ুকে একত্রেই তৈরি হয় সোম্যাটিক স্নায়ুতন্ত্র। এক কথায় সোম্যাটিক স্নায়ুতন্ত্র আমাদের ঐচ্ছিক যে কার্যকলাপ সেগুলি সমস্ত নিয়ন্ত্রণ করে। আর অপরটি হলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, যার ইংরেজি হলো অটোনোমাস নার্ভাস সিস্টেম, যার সংক্ষেপ হয়ে যায় ANS। এটি দুই প্রকারের, একটি সমবেদী স্নায়ুতন্ত্র এবং অপরটি পরাসমবেদী স্নায়ুতন্ত্র। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রটা আমাদের যে অনৈচ্ছিক যে উদ্দীপনাগুলো আছে শরীরের মধ্যে, যেমন আমাদের অনৈচ্ছিক পেশি, পরিপাক নালীর বিভিন্ন রকমের চলন, এই ধরনের বিভিন্ন চলনকে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে। এর মধ্যে সমবেদী বিভিন্ন রকমের আপদকালীন বা জরুরি অবস্থায় যে দৈহিক শারীরবৃত্তীয় যে স্নায়বিক পরিবর্তন সেগুলি হতে সাহায্য করে, যেমন ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, রক্তচাপ বাড়িয়ে দেয়, হার্ট রেট বাড়িয়ে দেয় ইত্যাদি। অপরদিকে পরাসমবেদী স্নায়ুতন্ত্র বিশ্রামরত অবস্থায় বা স্বাভাবিক অবস্থায় যে স্নায়বিক নিয়ন্ত্রণগুলি সেগুলি নিয়ন্ত্রণ করে, যেমন ধরুন আমাদের ঘাম নিঃসরণের ক্ষেত্রে ঘর্মগ্রন্থির কার্যকলাপ নিয়ন্ত্রণ করা ইত্যাদি, এই ধরনের বিভিন্ন কাজগুলি। তাহলে আজকে পুরো আমরা দেখলাম স্নায়ুতন্ত্র, মানুষের স্নায়ুতন্ত্রকে গঠনগতভাবে কয় ভাগে ভাগ করা যায় এবং কার্যগতভাবে কয় ভাগে ভাগ করা যায়। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে।